আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম وعليكم আসসালাম السلام وعليكم السلام وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. আল্লাহ এরা কেমন আছেন? কত সুন্দর করে জিজ্ঞেস করলো। মহিলারা আছে। আসসালামু আলাইকুম ভাই আমরা কেউ কথা না বলি, সবাই একটু চুপ থাকি এবং সবাই মিউট রাখি। বিশেষ করে বোনেরা কেউ আনমিউট না করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো হ্যাঁ, আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমান আর-রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, দার্সের শুরুতেই আমরা শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গত দার্স পর্যন্ত আমরা পড়েছিলাম হরফগুলো পড়তেছিলাম। তো হরফগুলো পড়তে গিয়ে আমরা ইয়া পর্যন্ত পড়েছি, য পর্যন্ত পড়েছি। য। আজ তারপর থেকে পড়া শুরু হবে ইনশাআল্লাহ। সবাই খুব মনোযোগী হয়ে পড়বো। তো কয়েকজন আমার সাথে থাকবেন। কে কে থাকবেন হাত তোলেন। যাদের আওয়াজ হয় না আশপাশ তারা একটু তারা হাত তুলবেন তাদের মধ্যে। এবং যতবার বলতে বলবো এরকম কথা শুনে শুনে সারাক্ষণ বলতে থাকবেন, এরকম বলনেওয়ালারা ইয়ে করবেন। সবারই নিয়ত রাখতে হবে। আমি যতবার বলতে বলবেন ততবারই বলবো, এটা সবার নিয়ত থাকতে হবে। এলোমেলো করবো না আমরা। নিজ জায়গায় বসে আওয়াজ যেখানে আসুক আর না আসুক আমি আমার পড়া ভালোভাবে আদায় করে নেব, এরকম যেন হয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আমরা এখন যে হরফটি পড়তে যাচ্ছি সে হরফটির নাম হচ্ছে
আইন হরফটির নাম কি বলেন তো? আইন আইন। এটা আমরা এরকম ধরনের আরেকটি হরফ পড়েছিলাম, عين মাখরাজ। কণ্ঠনালীর হা মধ্যখান হইতে عين আওয়াজকে চাপ দিয়ে পড়তে হয়। হা কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে কি করে পড়তে হয়? চাপ দিয়ে পড়তে হয়। চাপ দিয়ে পড়তে হয়। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া। হরফটির নাম হচ্ছে হ্যাঁ হা হা। আর ها এখন যেটা পড়তে যাচ্ছি সেটার নাম হচ্ছে আইন আইন। আইন একদম খুব চাপ দিয়ে আইন, এরকম চাপ দিয়ে। عين আইন হ্যাঁ, তো আমরা দুইটার একসাথে মিল বুঝবো কিভাবে? মিল বুঝবো, হা দিয়ে পড়েছিলাম, জবর দিয়ে যখন পড়েছিলাম হা হা, যে জায়গায় পড়েছিলাম হা হা, ঠিক একই হা। জায়গায় আইন দিয়ে আ, তাহলে আ হা আ হা আহা হা একই জায়গায়। আহা আহা হা হা যদি এক জায়গায় হয় মনে করবেন ঠিক আছে, আর না হলে দেখবেন ঝামেলা। আচ্ছা, দাঁড়ান একটু দাঁড়াই। সবাই খুব মনোযোগী। হ্যাঁ, কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারিত হয়। কোথা থেকে উচ্চারিত হয়? কণ্ঠনালীর মধ্যখান হইতে হ্যাঁ, আওয়াজকে চাপাইয়া। আওয়াজকে কি করে? আওয়াজ চাপাইয়া। চাপাইয়া চাপ দিয়ে বলতে হবে। আমরা সহজে বাতাস ছাড়বো না, গলায় চাপ দিয়ে রাখবো। যেমন عين আ আহ আইন, আইন আইন এরকম চাপ দিয়ে আইন। আইন পাতলা হরফ মুখ পাশ রেখে, পাতলা হরফ মুখ পাশ রেখে বলবো আইন। আইন বাতাস যেন চাপ খেয়ে একদম কঠিন ভাবে চাপ খেয়ে আসে। আইন। আইন যেভাবে শুনবো সেভাবে বলবো আইন আইন আইন। আইন খুব চাপ দিয়ে আমরা এমন ভাবে উচ্চারণ করতে থাকবো যেন এরকম কাশি উঠে যায়, এরকম খুব চেষ্টা করবো। আইন 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 বলেন না কেন? আইন 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 আমি তো আইন বলতে বলি নাই, আপনি আইন বলতেছেন কেন? আমি বলেছি আ আই আউ আ আই আউ আই আউ আন আইন উন আই আউ আন আইন উন দ্রুত না এরকম আই আউ আই আউ আন আইন উন। কণ্ঠনালীর মধ্যখান হইতে কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন আইউ আন আইন উন আইউ আন আইন উন। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন আইউ আন আইন উন। পুরোটা একসাথে বলতে থাকুন সবাই। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া বলতে থাকেন, সারাক্ষণ বলতে থাকেন, 1 মিনিট মধ্যখান একদম পাকা মুখস্থ। কে কত দ্রুত বলতে পারে? মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আওয়াজকে চাপাইয়া কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আওয়াজকে চাপাইয়া আওয়াজকে চাপাইয়া কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া যতক্ষণ থামতে বলা না হবে ততক্ষণ দ্রুত চালিয়ে যান। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া ঠিক আছে, থেমে যান। এখন পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
একজন শোনান। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন আই উ আন আইন উন। আই বলেন, আই আই উ আন আইন উন। উ যেটা আছে এটাকে আরেকটু মজবুত করে বলেন, উ। উ। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ হয়েছে। আরেকজন, কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন আই উ আন আইন উন। আচ্ছা তো আইনটা কি কম টান হবে না বেশি টান হবে? বেশিটা। বেশি টান। বেশি টান। কম টান হবে না? না না বেশি টান। কেন? একের অধিক একের হরফ। অধিক। একের অধিক। আচ্ছা, বানান করতে একাধিক বানান। হরফ লেগেছে। মাশাআল্লাহ। আরেকজন, কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন ই উ আন আইন উন। আমাটা আবার বলেন। আ আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আরেকজন, কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন আই উ আন আইন উন। হ্যাঁ হয়েছে, মাশাআল্লাহ। আরেকজন বলেন, আরেকজন বলেন। 1852 1852 আপনি বলেন। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপায় আইন আ ই উ আন ইন উন। হ্যাঁ খেয়াল করেন, আইন একটু টান দিয়েছেন, ওখানে টান ছাড়া সরাসরি নিচের দিকে নামিয়ে আসবেন। আইন, আইন দুইটা যেন না হয়, আইন এরকম যেন না হয়। প্রথম জায়গায় বসাবেন, বসে হঠাৎ করে নিচে ঝটকি দিয়ে নিচে নিয়ে আসবেন। আইন আইন, আইন দেখেন আইন এর কয়েকটা চাপ খেয়েছে, এক চাপে আইন। আইন। আপনি চেষ্টা করবেন এটার উপর যে কণ্ঠনালীর মাঝখানে আওয়াজকে চাপ দিব আর এক টানে বলবো আইন 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 আইউ হ্যাঁ আইউ আন আইন আন ইন উন হ্যাঁ আন আইন উন। আন ইন উন। এটা আপনি চাপ দিয়ে মেহনত করবেন এটার উপর ইনশাআল্লাহ। হ্যাঁ অনেকটা হয়েছে, আর একটু মেহনত করে আরো সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকজন কে শোনাবেন? রোল নাম্বার হইতে আওয়াজকে জি বলেন। বলবো স্যার? জি জি। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন আই উ আন ইন উন। আবার আই উ, আবার সুন্দর করে আই উ আন ইন উন। আইনকে আরো চাপ দিয়ে বলতে হয়, বলেন আই উ আ ই উ উ, চাপ দিয়ে। আ ই উ হ্যাঁ আন আন ইন উন। উন। হ্যাঁ এই তো, আর একটু মেহনত করবেন, আরো বেশি বেশি চাপাতে চেষ্টা করবেন, আরো সুন্দর হয়ে যাবে। রোল নাম্বার 2045 2045। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন টান হবে বেশি, টান হয়নি। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন। এরকম ভেঙে ফেলেন কেন? খেয়াল করেন, আইন আইন। আরো লম্বা করেন, আইন। হ্যাঁ খেয়াল করেন, আবার মোটামুটি হয়েছে। আইন আইন। এই তো হয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ তারপর আই উ আন আইন উন। হ্যাঁ হয়েছে, মাশাআল্লাহ। কণ্ঠনালীর হ্যাঁ বলেন। মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন আ ই উ আন ইন উন। সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। 1321। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন আ ই উ আন ইন উন। মাশাআল্লাহ। হ্যাঁ পারা যাবে ইনশাআল্লাহ। পারবো না আমরা ইনশাআল্লাহ? হ্যাঁ পারবো ইনশাআল্লাহ। এরপরের হরফের দিকে যাচ্ছি, সবাই খুব মনোযোগী। দেখেন আইনের মতোই দেখতে, তবে উপরে নোক্তা আছে দুইটি না? একটি, তাহলে এটার নাম আর আইন থাকবে না, যেহেতু একটা নোক্তা চলে আসছে, এটার নাম হবে গাইন।
তো এটার উচ্চারণ আরেকটি হরফ, এই মাখরাজে আরেকটা হরফ বলেছিলাম, কি খ হরফ? খ। খ খ। উচ্চারণের সময় বলেছিলাম গরু জবাইয়ের সময় যে আওয়াজ দেয় গরু, একটা আওয়াজ দেয়, সেই হ্যাঁ। আওয়াজের মতো, তাই না? জি জি হ্যাঁ, এটাও একই একই জায়গা থেকে। ওইটা বলেছিলাম খ খ এরকম বলেছিলাম। তো এখন এটা হবে গ। তাহলে দুইটার উচ্চারণ খ গ খ গ একই জায়গায়। ধরতে খ পেরেছি আমরা? খ খ জি। গ একদম বরাবর খ গ খ গ এক জায়গায়। হ্যাঁ, এটা গ গাইন গাইন গাইন। গাইন খেয়াল রাখবেন, এই খ যেখান থেকে বলেছেন খ গ গ গাইন 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 গাগিগু। গাগিগু এটা মোটা হরফ। কি হরফ এটা? মোটা হরফ। মোটা হরফ থাকলে কি হয়, জিহ্বা মুখের মাঝখানে এরকম গর্ত হয়ে অনেকটা ফাঁকা হয়ে থাকে, গ, আর গোড়াটা উপর দিকে উঠে যায়, গ গাইন। গাইন হ্যাঁ, এখন আমরা মুখস্থ করব এটার মাখরাজ। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে, কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া, আওয়াজকে পেঁচাইয়া কণ্ঠনালীর শেষ ভাগ হইতে, কণ্ঠনালীর শেষ ভাগ হইতে। আপনাদের ঘুম ধরেছে নাকি? না না আওয়াজ মজবুত করে বলেন, কণ্ঠনালীর শেষ ভাগ হইতে। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে। আর এইভাবে বলেন, কণ্ঠনালীর শেষ। একজন যে আওয়াজ দিচ্ছেন, হ্যাঁ, ঘুম তো মনে হয় দুইবার আসছে, ডাবল আসছে। হ্যাঁ, খেয়াল করেন, কণ্ঠনালীর মধ্যখান হইতে। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে। হ্যাঁ, শেষ ভাগ হইতে। হ্যাঁ, ঘুমের কারণে যেটা হবে এটা আমি জানি। খেয়াল করেন, কণ্ঠনালীর শেষ ভাগ হইতে, কণ্ঠনালীর শেষ ভাগ হইতে। আওয়াজকে পেঁচাইয়া, আওয়াজকে পেঁচাইয়া। গাইন গাইন গাগিগু গনগিন গুন, গাগিগু গাগিগু গনগিন গুন। হ্যাঁ, কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া, গাইন গাগিগু গনগিন গুন। 1 মিনিট পুরো কণ্ঠনালীর ভাই, শেষ দ্রুত ভাগ গতি। হইতে আওয়াজকে পেঁচাইয়া গাইন কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া দ্রুত 1 মিনিট। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া ভাব শুনে আমার কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে 1 পেঁচাইয়া নাম্বার গ্রুপ, যারা 1 নাম্বার গ্রুপ, তারা কিন্তু একদম খুব চালু পড়েছে। হ্যাঁ, কণ্ঠনালীর শেষ আপনারা ভাগ কিন্তু হইতে একদমই হয়ে গেছেন, মানে নরমাল। সেজন্য হযরত আমরা 2 নাম্বার। 2 নাম্বার না, আল্লাহ, 2 নাম্বার না, আপনারা 1 নাম্বার হবেন ইনশাআল্লাহ। খুব দ্রুত বলেন, খুব দ্রুত বলার জন্য 1 নাম্বার 2 নাম্বার এটা না, খুব দ্রুত বলেন। হ্যাঁ, কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া গাইন 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 থেমে যাই। আমরা এখন পারবো? যদি আরেকটু পড়ার প্রয়োজন পড়ে তাহলে সময় দেওয়া হবে। আরেকটু পড়বো না, এই পর্যন্ত হবে? ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এই হরফটি একজন উচ্চারণ করে দেখাবেন মাখরাজ সহ। কে বলবেন? কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া গাইন গাগিগু গনগিন গুন। আচ্ছা, মাশাআল্লাহ। আরেকজন? কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া গাইন
গা গি গু গন গিন গুন। খুব কঠিন নয়, যারা সাথে সাথে পড়তেছেন তাদের মধ্য থেকে না, এখন নতুনদের মধ্য থেকে জিজ্ঞেস করা হবে যারা শোনায়নি। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া গাইন গাগি গু গন গিন গুন। সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। 1866। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া গাইন গাগি গু গন গিন গুন। আর একটু চাপ এই করে বলবেন, গ গি গু গন গিন গুন। ঠিক আছে, 1866 আপনি বলুন। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া গইন গি গু গন গিন গুন। গইন কি কম টান না বেশি টান? বেশি টান। বেশি টান। বেশি না, আপনার বেশি টান ওই সময় তো আসেনি। ঠিক আছে, তারপর হয়েছে উচ্চারণ, মাশাআল্লাহ। এখন এরপর বলেন 2132। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া গাগি গু গন গিন গুন। হরফের নাম কি বলবে? হরফের নাম বলেন। গাইন গাগি গু গন গিন গুন। হ্যাঁ, গাইন হরফটির নাম আরেকটু সুন্দর করে বলতে হবে, গাইন গ গাইন, এরকম। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আরেকজন বলবেন, কে বলবেন? হ্যাঁ, 1321। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া গইন গগি গু গন গিন গুন। গন গিন গিন বলেন। গন গিন গুন। হ্যাঁ, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন বলবেন হ্যাঁ বলেন 8098। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া গাইন গাগি গু গন গিন গুন। আপনার আর একটু দ্রুত গতিতে কমাতে হবে, লম্বা টান দিয়ে বলেন যেহেতু বেশি টান। গাইন গাগি গু গন গিন গুন। আর একটু স্বাভাবিক থেকে উচ্চারণ করতে হবে, অস্বাভাবিক মধ্যে একটু ভাব লাগতেছে। যেমন গাইন গাগি গু গন গিন গুন। বলেন একবার। গাইন গাগি গু গন কেন? গিন গাগি গু গাগি গু গন গন গিন গুন। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। জি, আমরা পারবো এটা। এরপরে হরফের দিকে যাচ্ছি। হ্যাঁ, সবাই আমরা দেখতে থাকি। মাথাটা হচ্ছে গোল, মাথাটা হচ্ছে গোল, এরকম লম্বাটে উপর দিকে এদিকে উঠে গেছে। তো এই হরফটির উপর একটি নোক্তা আছে, এরকম গোল মাথার উপর এক নোক্তা যদি থাকে তাহলে এটাকে বলা হয় বাংলায় ফ আকার ফা এর মতো, ফা। এটা উচ্চারণ হবে উপরের দাঁত আর নিচের ঠোঁট বাতাস চালু, মুখে একটু হাসি ভাব। আচ্ছা, হাসি ভাব লাগবে না, উপরের দাঁতের নিচের ঠোঁটে বাতাস চালু, এটুক। হ্যাঁ, খেয়াল করেন, সামনের এটুক না হলে চলবে, সামনের এটা বলার দরকার নেই। ফ উচ্চারণ করতে গেলে উপরে সামনের দাঁতই লাগবে, সাইডের দাঁত না। হ্যাঁ, খেয়াল করেন, উপরের দাঁত নিচের ঠোঁট বাতাস চালু, ফা, এটুকু আমরা বলবো। উপরের দাঁতের নিচের ঠোঁটে বাতাস চালু, ফা। বলেন। উপরের দাঁতের নিচের ঠোঁটে বাতাস চালু, ফা। 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 হ্যাঁ, খেয়াল রাখবেন, উপরের দাঁত নিচের ঠোঁট বাতাস চালু, খেয়াল করেন, এদিকে তাকান। উপরের দাঁত নিচের ঠোঁট বাতাস চালু থাকবে, ফা ফা ফা, ফি ফি, ফু ফু। প্রত্যেকটা বার জায়গায় বসবে, তারপর ফা, খেয়াল করেন, ফা ফি ফু। ঠিক আছে, ফ্যান ফিন ফুন। আমরা প্রথম দেখে নিলাম, এখন আমরা মুখস্থ করবো এবং উচ্চারণ করবো। খেয়াল করেন, উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু, ফা। উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু, ফা। ফাফি ফু ফান ফিন ফুন, ফাফি ফু ফান ফিন ফুন।
উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু ফা ফাফি ফু ফানফিন ফুন। উপরের দাঁতে উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস বাতাস চালু চালু ফা ফা ফাফি ফু ফাফি ফানফিন ফু ফুন। ফানফিন উপরের ফুন। দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু ফা ফাফি ফু ফানফিন ফুন। উপরের দাঁতে উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু ফা ফাফি ফাফি ফু ফু ফানফিন ফানফিন ফুন। জি ফুন। দ্রুত গতি 30 সেকেন্ডে উপরের দাঁতে নিচের ঠোঁটে উপরের বাতাস দাঁতে চালু নিচের ফা ঠোঁটে ফাফি নিচের ফু ঠোঁটে বাতাস চালু ফা ঠোঁটে বাতাস চালু উপরের ফা দাঁতে ফাফি নিচের ফু ঠোঁটে বাতাস চালু বাতাস ফা চালু দাঁতে ফা ঠোঁটে ফু বাতাস চালু ফা ফাফি ফু উপরের দাঁতে ফানফিন নিচের ফুন। ঠোঁটে বাতাস চালু বাতাস চালু ঠোঁটে ফা বাতাস চালু ফা ফাফি ফু উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস বাতাস চালু চালু ফা ফা ফাফি ফাফি ফু ফু ফানফিন ফুন। নিচের ঠোঁটে উপরের বাতাস দাঁতে চালু নিচের ফা ঠোঁটে ফাফি বাতাস ফু চালু ফানফিন ফা উপরের দাঁতে ফাফি নিচের ফু ঠোঁটে বাতাস ফুন। চালু বাতাস ফা চালু উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু ফানফিন ফা ফুন। ফাফি উপরের ফু দাঁতে নিচের ফানফিন ঠোঁটে ফুন। বাতাস উপরের চালু দাঁতে ফা নিচের ঠোঁটে ফাফি বাতাস ফু চালু ফানফিন ফা ফুন। দাঁতে নিচের উপরের ঠোঁটে দাঁতে বাতাস ফু নিচের চালু ঠোঁটে ফানফিন বাতাস ফুন। চালু ফা উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু ফা থেমে যাই। ফু ফানফিন ফুন। ফা ফাফি ফু ফানফিন ফুন। হ্যাঁ সহজ আছে। জি। বাংলায় যদি ফ উচ্চারণ করি তাহলে উচ্চারণ আমরা করে থাকি দুই ঠোঁট দিয়ে ফ, তাই না? বাংলায় ফ উচ্চারণ করা হয় সাধারণত দুই ঠোঁট দিয়ে, কিন্তু আরবির বেলায় কি হয় উপরের দাঁত নিচের ঠোঁট বাতাসটা চালু থাকে ফা ফা। আমরা আলিফ উচ্চারণ করার সময় যে ফ এসেছে সেই ফটাও উপরের দাঁত নিচের ঠোঁট দিয়ে বলেছিলাম, আলিফ এরকম বলেছিলাম, ঠিক আছে না? জি। হ্যাঁ এখন ফা পেয়েছি, এখানেও এরকমই বলবো ফা ফা ফি ফু ফানফিন ফুন। আচ্ছা এটা কে শোনাবেন? জি উস্তাদ আমি শোনাবো। জি বলেন। উপরের দাঁতের নিচের ঠোঁটে বাতাস চালু ফা ফাফি ফু ফানফিন ফুন। আচ্ছা মাশাআল্লাহ। 1436। হ্যাঁ উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু ফা ফাফি ফু ফানফিন ফুন। ঠিক আছে মাশাআল্লাহ। 1497। উপরের দাঁত নিচের ঠোঁট বাতাস চালু ফা ফাফি ফু ফানফিন ফুন। হ্যাঁ উপরের দাঁত দেখে বলবেন না, উপরের দাঁতে আমরা যেভাবে মুখস্থ করেছি উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু ফা। আবার উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু ফা ফাফি ফু ফানফিন ফুন। হ্যাঁ দেখবেন উপরের ঠোঁট যদি আবার নিচে লেগে যায়, দুই ঠোঁটে লেগে যায়, তাহলে আবার কি করবেন, চেষ্টা করুন যেন না লাগে। হ্যাঁ যদি বেশি লাগতেই চায় তাহলে উপরের ঠোঁটকে আঙ্গুল দিয়ে টেনে ধরে রাখবেন, যে নামতেই দিব না তোকে, বুঝতে পেরেছেন? প্রয়োজন হলে পিন আপ করে রাখবেন। হ্যাঁ উপরের দাঁতের নিচের ঠোঁটে বাতাস চালু ফা ফাফি ফু ফানফিন ফুন। আচ্ছা এখন বলবেন 1600 না আপনারা বলেছেন। হ্যাঁ এখন বলবেন 1635। উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু ফা ফাফি ফু ফানফিন ফুন। মাশাআল্লাহ। জি 1870। উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু ফা বোন ফাফি যারা ফু আছি আমরা কেউ হাত ফানফিন তুলবো ফুন। না, শুধু ভাইয়েরাই হাত তুলবেন, ভাইয়েরা আওয়াজ দিবেন। জি ঠিক আছে আমরা ফা পারবো, এটা সবাই পারতেছি আলহামদুলিল্লাহ। এখন যে হরফটি পড়তে যাচ্ছি সবাই খুব মনোযোগ দেই। দেখেন ফা যেরকম মাথাটা গোল ছিল, এটারও মাথা গোল রয়েছে, নিচের দিকে একটু গর্ত আছে। হ্যাঁ এটা উপরে নোক্তা আছে 3টি, তাই না? 2টি এরকম গোল মাথার উপর যদি 2 নোক্তা থাকে, এক নোক্তা থাকলে তো ফা হয়, 2 নোক্তা থাকলে তাকে কফ বলা হয়। কি বলা হয়? কফ উচ্চারণ করতে গেলে আমাকে একটু লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ এখানে বাংলায় লিখে দিয়েছি দাঁড়কাক। আসলে আমরা সাধারণত দুই ধরনের কাক দেখে থাকি, হ্যাঁ দাঁড়কাক আর পাতিকাক। দুই ধরনের কয় ধরনের কাক দেখে থাকি? 2 ধরনের। হ্যাঁ 2 ধরনের কাক দেখে থাকি। তো 2 ধরনের, একটা হচ্ছে একটু বড় সাইজের বড় মাপের, সেটা হচ্ছে দাঁড়কাক, আরেকটা হচ্ছে ছোট, এটা হচ্ছে পাতিকাক। বড়টা দাঁড়কাক, ছোটটা পাতিকাক। তো বড়টার আওয়াজ হয় একটু ভেতর থেকে, আওয়াজটা হয় এমন ক এরকম আওয়াজটা কেমন হয়? বাকিদের আওয়াজ কোথায়? এই কাকের আওয়াজ শুনেছেন কখনো? যারা আওয়াজ দিবেন কথা বলবেন তারাই থাকবেন, বাকি
যারা আওয়াজ দিবে না তারা না থাকলে অফ করে দেবো তাদেরটা। জি হ্যাঁ বলেন, দাঁড় কাকের আওয়াজটা কেমন, ভেতর থেকে কেমন হয় আওয়াজটা? ক ক ক বলেন কেমন আওয়াজ? হ্যাঁ ক ক কেমন আওয়াজ হয়? দাঁড়ান 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 একটু অপেক্ষা করুন। হ্যাঁ খেয়াল করেন, দাঁড় কাকের আওয়াজের মতো। কিসের মতো? দাঁড় কাকের আওয়াজের মতো। দাঁড় কাকের আওয়াজটা হচ্ছে ভেতর থেকে। কোথা থেকে আসে? ভেতর থেকে। হ্যাঁ তো আওয়াজটা কেমন হয়? আর এটা কোন জায়গা থেকে উচ্চারিত হয় এটা আমরা দেখবো। জিহ্বার গোড়া, জিহ্বার দেখেন এটা আগা, এটা মধ্য, এটা গোড়া। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লেগেছে। হ্যাঁ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। বলেন জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। অফ কম টান না বেশি টান? বেশি টান। বেশি টান। বোঝার উপায়? দুই বর্ণ দিয়ে লেখা, একাধিক হরফ লেগেছে। হ্যাঁ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। কফ ককিকু কনকিন কুন। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। কফ ককিকু কনকিন কুন। ককিকু ককিকু কনকিন কুন। ককিকু কনকিন কুন। কনকিন কুন। আমরা 1 মিনিট পড়তে থাকি। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। কফ ও কনকিন কুন। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। কফ কনকিন কুন। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। কফ কনকিন কুন। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। কফ কনকিন কুন। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। কফ কনকিন কুন। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। কফ কনকিন কুন। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। কফ ককিকু জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। কফ ককিকু জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। কফ ককিকু কনকিন জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। কফ ককিকু কনকিন জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। কফ ককিকু কনকিন কুন। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। কফ ককিকু কনকিন কুন। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। কফ ককিকু জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। থেমে যায়। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। কফ মোটা করে, এটা মোটা হরফ। কেমন হরফ এটা? মোটা হরফ। উপর নিচে দেখেন, মোটা হরফ হলেই এরকম জিহ্বাটা ভেতর দিকে গর্ত, উপর দিকে এরকম ফাঁকা থাকবে, মাঝখানে অনেকটা। আওয়াজটা ঘমঘমে মোটা আওয়াজ হবে। কফ ককিকু কনকিন কুন। ককিকু কনকিন কুন। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। কফ ককিকু কনকিন কুন। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। কফ ককিকু কনকিন কুন। এখন বলবেন 2051। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। কফ ককিকু কনকিন কুন। রোল নাম্বার 096। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। কফ ককিকু কনকিন কুন। হ্যাঁ সুন্দর হয়েছে মাশাআল্লাহ। 1436। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। কফ ককিকু কনকিন কুন। হ্যাঁ মাশাআল্লাহ। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া।
কফ ক কি কু কন কিন কুন কন কিন কেন কিন বলে তো নরমাল হয়ে গেল কন কিন কুন কন কিন কুন হ্যাঁ আরেকটু গভীর করেন কন কিন কুন কন কিন কুন হ্যাঁ মাশাআল্লাহ জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কফ ক কি কু কন কিন কুন হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে 1321 জিহ্বার গুড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া আচ্ছা আপনার আওয়াজ খুব বোঝা যায়নি বেশি একটা হয়েছে মোটামুটি এখন বলবেন 1866 জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কফ ক কি কু কন কিন কুন। আচ্ছা মাশাআল্লাহ এটা আমরা সহজেই পারতেছি আলহামদুলিল্লাহ বাকিরাও পারবে ইনশাআল্লাহ লাস্ট হরফ আজ আমরা লাস্ট হরফ শিখবো যেটা তার নাম কাফ পূর্বেরটা পড়েছিলাম কফ এটা হবে কাফ এটার আওয়াজটা হবে আমরা বলেছিলাম পাতিকাক মানে ছোট কাকের আওয়াজ দে ভাই একটু উপর থেকে পাতিকা দারকাক আওয়াজ দেয় ভেতর থেকে আর পাতিকাক আওয়াজ দেয় আরেকটু উপর থেকে ভেতরে না হ্যাঁ তো এটা কোন জায়গায় পূর্বেরটা পড়েছিলাম জিবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে আর এটা গোড়া থেকে একটু আগে বাড়তে হয় তার বরাবর উপরে তালুর সঙ্গে লেগে যায় তো দা পাতিকাকের আওয়াজ বাংলা ক যেরকম স্বাভাবিক এরকম কা কা কাকি কয়লা কাকাতুয়া এই ধরনের আওয়াজ আর এই কাকটা আওয়াজ দেয় কা কা এই কাক আওয়াজ যেতে কিভাবে কা কা কিভাবে আওয়াজ দেয় হ্যাঁ আর দার কাক আওয়াজ দেয় কিভাবে ও ক আর এটা দেয় কা কা পার্থক্য এরকম হ্যাঁ এখন আমরা শিখবো জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাকি কু কানকিন কুন বলেন জিহ্বার গোড়া একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাকি কু কানকিন কুন জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া হ্যাঁ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাকি কু কানকিন কুন কানকিন কুন আপনারা মনে হয় বুঝেন না অর্ধেক বলতেছেন কেউ পুরোটা বলতেছেন কেউ আগে কেউ পরে এরকম না একসাথে বলার চেষ্টা করবো আর কি বলে যতটুকু বলতে বলা হবে ততটুকু বলার চেষ্টা করবো জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাকি কু কানকিন কুন এদিকে আমি বলতেছি আবার আরেকজন বলতেছেন আপনি তাহলে হবে হ্যাঁ আমার বলা শেষ হলে তারপর বলবেন জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাকি কু কানকিন কুন বলেন সবাই জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাকি কু কানকিন কুন জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাকি কু কানকিন কুন জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ সবাই বলতে থাকেন সবাই মুখস্থ না করুন জিহ্বার গোড়া থেকে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাকি কু কানকিন কুন জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাকি কু কানকিন কুন গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাকি কু কানকিন কুন জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাকি কু কানকিন কুন জিহ্বার গোড়া থেকে আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাকি কু কানকিন কুন জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে লাগাইয়া কাফ কাকি কু কানকিন কুন জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া থেমে যাই সবাই থেমে যাই এটা সহজ না কঠিন সহজ একেবারে সহজ এটা পারবো না ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা আজ আমরা প্রথম যে হরফটি করেছিলাম সেই হরফটির নাম হচ্ছে আইন কোথা থেকে উচ্চারিত হয়
কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন আইউ আন ইন উন বলেন কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া গাইন গগিগু গনগিন গুন কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু ফা ফাফি ফু ফানফিন ফুন উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কফ ককিকু কনকিন কুন জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কফ ককিকু কনকিন কুন জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাকিকু কানকিন কুন জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাকিকু কানকিন কুন জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাকিকু কানকিন কুন জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাকিকু কানকিন কুন। আজ আমাদের কয়টি হরফ হয়েছে? 5টি হরফ। এই 5টি হরফ আমরা পিছনের হরফ যেগুলো হরফ গিয়েছে সবগুলো সহ সুন্দর করে পড়ে আসবো ইনশাআল্লাহ। সামনের দার্সে আমরা বেশি পড়বো আরো, দেখেন সেটা হচ্ছে লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। 7 হরফ পড়বো সামনের দার্সে। 7টি হরফ খুব সহজ, হরফগুলো সহজ, এই জন্য বেশি পড়বো। সামনের দার্সে আমাদের হরফ পড়া হয়ে যাবে, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যে পর্যন্ত হয়েছে এই পর্যন্ত যেন পাকাপোক্ত থাকে, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, গত দর্শে আমরা সূরা নাস পড়েছিলাম, কত আয়াত পর্যন্ত? কত আয়াত পর্যন্ত পড়েছিলাম? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। 4 নাম্বার আয়াত। কারণ থাকেন আপনাদের পড়েন নাই মনে হয়। পড়ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এটা আমরা মাস্ক করব, যেভাবে এখান থেকে বলে দেব ঠিক সেভাবে আপনারা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। খেয়াল করেন, বিল্লাহ এরকম কিন্তু না, বিল্লাহ মুখ পাশে, বিল্লাহ বিল্লাহ, হ্যাঁ এরকম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। র উচ্চারণ করার সময় ঠোঁট নাড়াচাড়া করব না। র র খেয়াল করেন আমার ঠোঁট নাড়াচাড়া করে কিনা। এদিকে তাকান। র র শুধু জিহ্বার আগাটা চলে যাবে উপর দিকে। র নড়বে না, আওয়াজ দিবেন না। রহমানির রহিম, খেয়াল করেন আমার দিকে তাকান। র রি রু র রি, পাতলা করে রি রু। তো র র উপর নিচ হয়ে থাকবে, ঠোঁট নড়বে না। রহমানির রহিম, এরকম। রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। র বরাবর, বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহিররহমানিররহিম। আমরা এখান থেকে পড়বো যে পর্যন্ত ছিল তারপর থেকে। আল্লাযী ইউওয়াসউইসু এখানে থেকে ইউ ওয়াস ইউ ওয়াস ইউ ওয়াস উইসু হ্যাঁ, তাকিয়ে দেখে তারপর বলবেন ইউ ওয়াস উইসু এরকম ইউ ওয়াস উইসু الذي يوسوس في صدور صامتة صاصي صو صدور في صدور الناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس এরকম না صدور الناس صدور الناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس সুন্দর করে একসাথে الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس এক ভাই ফিয়াতে টান দেন একেবারে কম দিয়েছেন الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس من الجنة والناس من الجنة والناس আবার শুরুতে الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس শুরু থেকে بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس ملك الناس إله الناس إله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس এক ভাই বলেছেন শাররিল এরকম হবে না শাররিল এদিকে তাকান শাররিল এরকম না হ্যাঁ শাররিল এরকম ঠোঁট যেন গোল না হয় খেয়াল থেকে আমার দিকে খেয়াল করেন শাররিল শাররিল ওয়াসওয়াসিল খান্নাস من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس
الذي يوسوس في صدور الناس minal jinnati wan nas. من الجنة والناس কে শোনাবেন? আমি শোনাবো। স্যার আমি শোনাবো। আমি। আপনারা তো শোনাচ্ছেন, নতুন যারা শোনাননি তারা শোনান। জি, রোল নাম্বার 2044। মানে যারা হাত তোলে তারাই তুলতেছে বারবার। হ্যাঁ, 98। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس। ঠিক আছে, মাশাআল্লাহ। তিন আয়াত আপনি ঠিক আছে, মাশাআল্লাহ। এখন পড়বেন 96। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এখান থেকে من شر الوسواس الخناس মিংটা আরো রসইকারের মতো মিং মিং মিং। হ্যাঁ, من شر আপনি যে বলেছেন একারের ভাব নিয়ে, মেং মেং না, মিং। من হ্যাঁ, রসইকার। من شر الوسواس الخناس الذي يوسوس ইউ في টান হয়েছে। الذي يوسوس في ইউ একটু টানের صدور ভাব চলে আসে, এটা সমস্যা হবে সামনে আরো। ইউএস ইউএস উইসু ইউএস উইসু। يوسوس হ্যাঁ, আবার الذي يوسوس في ইসু কেন, صدور ইসু কেন? ওয়াউজের উই, ওয়া উই। واوزر بي হ্যাঁ, তাহলে ইউএস উইসু। وسوس তারপর الذي يوسوس في ইসু হচ্ছে صدور কেন? ই হবে কেন? উই। وي হ্যাঁ, الذي ইউ يوسوس টান হচ্ছে في কেন? الذي يوسوس في صدور الناس সুদুরিন নাস কেন? সুদুরিন টান আছে না, সুদুরিন নাস। صدور الناس আবার আল্লাযী الذي يوسوس في ইয়েসু, আবার صدور ইয়েসু হচ্ছে কেন? ওয়াবের উচ্চারণ সুন্দর করে পারেন না? ওয়া উই উ, ওয়া উই উ, তাহলে উই, ويو ওয়া উই উ। ويو আপনার ওয়াবের উচ্চারণ সুন্দর হয়নি, বলেন ওয়া উই وي উ। و হ্যাঁ, ইউ ইউএস ইউএস ইউএস। يوس হ্যাঁ, উইসু يسو ইসু না, উই। ويسو হ্যাঁ, এই তো হয়েছে সুন্দর, ইউএস উইসু। ويسو এই তো হয়েছে। يوس ويسو হ্যাঁ, ويسو ফি সুদুরিন في صدور الناس মিনাল। من الجنة والناس আচ্ছা, ঠিক আছে, আর একটু মেহনত করতে মাস্টার একটু সময় দিবেন, সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর আরেকজন বলেন 1321। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك
الناس إله الناس বলে যান কারি قل সাহেব। أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس হ্যাঁ থেমে যান, মাশাআল্লাহ। থেমে যান। আপনার কারি সাহেব ভালোই পড়েছেন, মাশাআল্লাহ। তবে গুন্নার জায়গাগুলো কি হয়েছে, গুন্না লম্বা একালিক পরিমাণ যে গুন্না করতে হয় সে গুন্নাগুলো কম হয়েছে। ঠিক আছে, বাকি আপনার পড়া মোটামুটি ভালো হয়েছে, মেহনত করে যান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপর আরেকজন। প্রথমে আমরা সুন্দর করে উচ্চারণের জায়গাগুলো বুঝে শুনে উচ্চারণ ঠিক করব। যখন সব বুঝতে পারবো, জানতে করতে পারবো, ধরতে পারবো, তখন আমরা কেরাতে সুরে কেরাত পড়বো। ঠিক আছে ইনশাআল্লাহ। আর যদি এর আগে কেরাত পড়তে যাই তাহলে কি হবে, টানের জায়গা টান, গুন্নার জায়গা গুন্না ঠিক মতো না হয়ে ভিন্ন রকম ভুল হয়েও কি হবে, সুর করা হবে। এটা আমরা পরে করবো ইনশাআল্লাহ। আচ্ছা, 1866 আপনি আসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রকে আরেকটু বরাবর রেখে আরেকটু মজবুত করে চলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس একটু থেমে যান। শাররিল ওয়াসওয়াসিল, এটা যেন না হয়। হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। من شر الوسواس الخناس পার্থক্য তো হলো না, আমি কি কোন জায়গায় ধরেছি বলেন তো, আমি কি ভুল ধরেছিলাম একটু বলেন। শাররিল তার কোন অংশটা কোনটা বানান করে? ও আচ্ছা, আপনার বানান। হ্যাঁ, রয়ে লাম কি ধরেছে, এই জায়গায় ধরে রাখতে হবে, মানে ধাক্কা দেওয়া যাবে না, কলকলা করা যাবে না। শাররিল ওয়াসওয়াসিল, এরকম ধরে রাখা। من شر الوسواس الخناس। হ্যাঁ, পার্থক্য বুঝেছেন? আপনি বলেছেন সিলে, সিলে হবে সিল, এরকম আর কি। জি, তার ঠিক আছে, এই পর্যন্তই। আরেকজন বলবেন লাস্ট আজকের জন্য। ওস্তাদ আমি বলি। বলবেন? জি বলেন। আরেকজন দাঁড়ান, আপনারা তো বলতেছেন। 1723 আপনি বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب এখান থেকে من شر الله من شر الوسواس الخناس। একটু থেমে যান। শাররিল একটু ঠোঁট গোল হয়ে গেছে, আরেকটু পাশ রেখে শাররিল শাররিল শাররিল, মুখ পাশ। আরেকটা হচ্ছে এখানে খ, খান্নাস না, খ আমরা পড়েছিলাম খ খে খো, তাহলে খন্নাস পড়েন। মিনাল শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শাররিলটা সুন্দর হচ্ছে না, শাররিল, মুখ পাশ রেখে শাররিল, শাররিল, আরো পাশ রেখে শাররিল, শাররিল। আমার দিকে একটু তাকান। শাররিল শাররিল, আরেকটা হচ্ছে শাররিল শাররিল শাররিল, খেয়াল করেন, মুখের দিকে তাকান। শাররিল শাররিল, আরেকটা হচ্ছে শাররিল শাররিল, বলেন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এখানে মিংটা হবে মিং, মিং অনুস্বর, মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস।
মিন শাররিল অনুস্বর উচ্চারণ সুন্দর হচ্ছে না। মিন 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 না মিন না মিন মিন বলে কি দন্ত ন হচ্ছে। মি ন ময় রসইকার দন্ত ন এরকম না, ময় রসইকার অনুস্বর মিং। মিন হ্যাঁ মিন শাররিল হ্যাঁ শাররিল কেন কি বললাম আমি? শাররিল মুখ পাশ। মিন শাররিল এখনো হচ্ছে না, আপনার মুখ পাশ হচ্ছে না, সুন্দর করে পাশ করে আরো পাশ করেন। শাররিল মুখ পাশ করেন একদম। শাররিল বলেন তো শাররিল মুখ পাশ রেখে। শাররিল হ্যাঁ আপনি আরো চেষ্টা করুন বেশি পাশ করার জন্য, মোটামুটি হয়েছে। পরে এরপর পড়েন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন মিনাল আবার বলেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। সামনের দর্শে আমরা আরো ঠিক করে নিয়ে আসবো যেন আমরা আরো সুন্দরভাবে শোনাতে পারি। ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের সালামটা হয়েছিল গত দর্শে, আমি সালাম দিব, আপনারা নেবেন, জবাব দিব, নেবেন, তারপর সালাম দিয়ে আমাদের দর্শ শেষ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম সালামই দিবেন, প্রথম সালামই দেন আমার সাথে সাথে বলেন সালাম, আবার সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জবাব দেওয়ার পর আপনারা জবাব দিবেন আবার। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এখন আমি সালাম দিব, আপনারা জবাব দিবেন, এর মাধ্যমে আমরা দর্স শেষ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের উস্তাদ, ওয়াইয়াক সুন্দরভাবে বুঝাইছেন আমাদেরকে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াইয়াকুম।